আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন এই সোনার কেল্লা হোটেলে শিফট করে গেছি। তারপরে আমরা যাব কোনারক সান টেম্পল দেখতে যাব। চলে যাই কোনারক সান টেম্পল দেখতে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে মঙ্গলবার। আজকে সকালে আমরা আমাদের হোটেলটা শিফট করে নিলাম। আমাদের হোটেল দীপগঙ্গা দুদিন বুকিং পেয়েছিলাম, আর দুদিন আমরা এই সোনার কেল্লা হোটেলে বুকিং করে নিয়েছি। আমরা এখানে আজকে শিফট করে যাচ্ছি। আমরা গঙ্গার ধারে ছিলাম, এবার আমরা রাজস্থানে শিফট করলাম রাজস্থানের ফিল নেওয়ার জন্যে সোনার কেল্লা হোটেল। এটা সত্যজিৎ রায় সোনার কেল্লার থিম অনুযায়ী এই হোটেলটা। ঠিক আছে, আমরা এখানে চেকিং করবো, পরে আমরা রেডি হয়ে তারপরে আমরা আজকে যাব কোনারক এবং ওইখানে যে সব বিচগুলো আছে, চন্দ্রভাগা বিচ, রামচন্ডী বিচ, সেগুলো যাওয়া হবে। ঠিক আছে, আমরা সোনার কেল্লা হোটেলে চেকিং করে নিলাম। এই হচ্ছে সোনার কেল্লা হোটেলের আমাদের রুম। চলুন একটু রুম ট্যুর দিয়ে নিই। এই হচ্ছে রুম। এদিকে একটা কভার্ড আছে, এখানে কভার্ডে হচ্ছে টেঙা দেওয়া আছে। এদিকে আয়না, এটা আমি ড্রয়ার আছে, আর হচ্ছে বেড, কিং সাইজ বেড। আচ্ছা, এখানে ফ্যান আছে, লাইট আছে, এদিকে একটা টেবিল আছে। আচ্ছা, এটা এসি রুম, এসি আছে, উইন্ডো এসি লাগানো আছে। এখানে একটা সোফা আছে, আর এদিকে ব্যালকনি, আর এদিকে টিভি আছে, এলইডি টিভি লাগানো আছে। আর তোমার ব্যালকনিটা দেখি কিরকম হচ্ছে। ব্যালকনি, এখানে এসি, উইন্ডো এসি, আর এইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের এই লাইনে ফার্স্ট সামনে ফ্রন্টে রুমটা দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা কোনো একটা কারণে ওদের একটু দুটো ঘর পেছনে দিয়েছে। সমুদ্র মোটামুটি হালকা দেখা যাচ্ছে দূরে। আর এদিকে রুমের ভেতরে রুম। আচ্ছা, এবার একটু বাথরুমটা দেখা যাক। এখানে বাথরুম হচ্ছে বাথরুমে এটা আয়না, এটাও আমি। সুইচ আছে, লাইট টাইট আছে, গিজার আছে, আর ফিটিং সব আছে, সব ঠিকঠাকই আছে। দরজা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা রেডি হব, হয়ে আমরা বেরোবো কোনারক। আমরা ব্রেকফাস্ট করে নেবো। আমরা এগুলো ব্রেকফাস্ট খাইনি, ঘরটা পেতে একটু টাইম লেগে গেল। ব্রেকফাস্ট করে আমরা কোনারকের দিকে যাব। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। আজকে আমরা আমাদের দীপগঙ্গা হোটেলটা ছেড়ে এই সোনার কেল্লা হোটেলে শিফট করে গেছি। কারণ হচ্ছে দীপগঙ্গা হোটেলের আমরা দুদিন বুকিং পেয়েছিলাম, আর তারপরে আমরা এই সোনার কেল্লা হোটেলে বুকিং নিয়ে নিয়েছি। আমাদের গঙ্গার তীর থেকে আমরা এখন রাজস্থানের ফিল নিতে, পুরীতে আমরা রাজস্থানের ফিল নিতে এখন সোনার কেল্লা হোটেলে আমরা শিফট করে গেছি। আমরা চেকিং করে নিয়েছি, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা ব্রেকফাস্ট করব,
তারপরে আমরা যাব কোনারক। কোনারক সান টেম্পল দেখতে যাব। এই হচ্ছে সোনার কেল্লা হোটেল। হোটেলের ভেতরে এটা আমাদের সত্যজিৎ রায় সোনার কেল্লা সিনেমার থিমে তৈরি। এখানে সোনার কেল্লা দেখ সোনার কেল্লা গার্ড দিচ্ছে আমাদের হুলু সোনার কেল্লা গার্ড দিচ্ছে। আর এই হচ্ছে সোনার কেল্লা হোটেলের এন্ট্রেন্স, ওদিকে রিসেপশন। আর এখানে আছে সত্যজিৎ রায়ের থিমে তৈরি সোনার কেল্লা শুটিংয়ের বিভিন্ন দৃশ্য। এখানে আমাদের ফেলুদা জটায়ু আর তপসে যাচ্ছে উটের পিঠে। আর এখানে জটায়ুকে আমরা দেখতে পাচ্ছি, ফেলুদাকে দেখতে পাচ্ছি, আর সত্যজিৎ রায় ক্যামেরার পেছনে। আর এদিকে রাজস্থানী সঙ্গীত শিল্পীদের এখানে আসর বসেছে। ঠিক আছে, চলুন আমরা এবার ব্রেকফাস্ট করে চলে যাই কোনারক সান টেম্পল দেখতে। এই যে আমাদের ভুলু, খুব ভালো। দেখ তোর ছবি তুলছি, দেখেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুকুর করছে, খুব ভালো কুকুর। চলো যাওয়া যাক। আমাদের গাড়িগুলো এখানে রাখা রয়েছে, আমরা এবার বেরোলাম। এদিকে একটা মন্দির রয়েছে। হ্যাঁ, কোথায় তুলবো? আচ্ছা, একটা ছবি তুলে নিই, তারপর আমরা স্টার্ট করি। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ডিম টোস্ট নেওয়া হয়েছে। ডিম টোস্ট কাকলি খাচ্ছে। আমরা এই সমুদ্রের ধারে রাস্তার এই পাশে এখানে ডিম টোস্ট দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। এরপরে চা খাবো, খেয়ে আমরা কোনারকের উদ্দেশ্যে রওনা হবো। এইখানটা হচ্ছে মিত্র ক্যাফে। এখানে মিত্র ক্যাফে আছে এই হোটেলের ভেতরে, সুপ প্যালেসের ভেতরে। ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়েছি কোনারক সান টেম্পল দেখতে। আমরা এখন পুরীর সি বিচের ধারে রাস্তা দিয়ে যাচ্ছি। এই বাঁদিকে বঙ্গলক্ষ্মী হোটেল, পরপর হোটেলগুলো রয়েছে। আচ্ছা, বাঁদিকে এইখানে হলো শ্মশানঘাট, পুরী শ্মশান। এইটা শ্মশান। আমরা চলে এলাম স্বর্গদ্বার। ওই প্রভু শ্রী চৈতন্য দেবের মূর্তি করা রয়েছে। ওই বাঁদিকে রাস্তা চলে গেছে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের দিকে। এই হচ্ছে মেন স্বর্গদ্বার। প্রচন্ড ভিড়, এখন ফুল সিজন। এই বাঁদিকে হচ্ছে সোনালী হোটেল। 2020 সালে কোভিডের 2 মাস আগে আমরা এসেছিলাম, তখন এই সোনালী হোটেলেই ছিলাম। আর এই হচ্ছে বাঁদিকে এই গলিটা ঢুকে গেছে, এইটা হচ্ছে সাগরিকা হোটেল। সাগরিকা হোটেলের পরে যে সিভিউ হোটেল আমরা ছিলাম 2018 সালে, ওখানে এসেছিলাম, সিভিউতে ছিলাম। আর সামনে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল।
যেটা তার 3-4 বছর আগে আমরা এসেছিলাম, সালটা ঠিক মনে নেই এই মুহূর্তে। সেবার আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে ছিলাম। ওই পেছনের বিল্ডিং এ সাইডের ঘরটা আমরা ছিলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। আর এরপরে এসে গেল পুরী হোটেল। এই বাঁদিকে পুরী হোটেল। পুরী হোটেলের এটা সামনে বিল্ডিং। এই স্বর্গদ্বারের রাস্তা শেষ, এবার বাঁদিকে ঘুরে যাচ্ছে সমুদ্রের ধার ছেড়ে। এখানে একটা নেতাজির মূর্তি করা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের বাঙালির গর্ব। ঠিক আছে, আমরা কোনো রকের দিকে এগোই। আমরা মেরিন ড্রাইভ পৌঁছলে আবার ক্যামেরা অন করবো। আমরা পুরী শহর থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পুরী কোনারক মেরিন ড্রাইভের উপর দিয়ে। এখনো রাস্তাটা সমুদ্রের ধারে আসেনি, একটু ভেতর দিয়ে যাচ্ছে। তো একটু পরে সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা আছে, একদম সমুদ্রের পাড় দিয়ে রাস্তাটা যাবে। এখন 11টা, সাড়ে 11টা বাজছে, 11:33 টাইম হয়েছে। এবার আবার সমুদ্রের ধারে এসছে। বিচ রয়েছে, লোকের বিচে রয়েছে, এগুলো আমরা ফেরার সময় এরকম এক্সপ্লোর করে নেব। এখন আমরা সোজা দেখতে যাই, ঘুরে তারপর ফেরার সময় আমরা এইসব বিচগুলোকে দেখবো। চলে গেল রাস্তাটা, সমুদ্রে করা হচ্ছে। এটা বালিয়াড়ি রয়েছে সমুদ্রের ধারে, এটা একটু বালিয়াড়ি হয়ে উঁচু হয়ে আছে।
চন্দ্রভাগা বীচ। চন্দ্রভাগা বিচের এই দিকটা পার্কিং, ডান দিকে বিচটা। আমরা এখন যাই কোনো রাস্তা দেখে, তারপর ফেরার সময় চন্দ্রভাগা বিচে আসবো। আমরা সমুদ্রের ধার ছেড়ে এবার আমরা সাই টেম্পলের দিকে ঘুরে গেলাম। এদিকে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, লাল সাদা রং করা। বাঁদিকে যেতে বলছে কোনারক সান টেম্পল আমরা পৌঁছে গেছি। টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট। এবার আমরা যাব সান টেম্পল দেখতে।
এইখানে কিছু পাথরের নতুন কাজ করে জিনিসটাকে ঠিক করা হয়েছে। আমরা কোনারক ঘুরছি, দেখছি এই কোনারকের সুন্দর রথের আকৃতিতে তৈরি এই মন্দির, সান টেম্পল, সূর্য মন্দির। ওখানে একটি সূর্যের মূর্তি করা রয়েছে, আর ওই দিকে কিছু নতুন পাথর দিয়ে নতুনভাবে কিছু রিপেয়ারিং ওয়ার্ক হয়েছে। আর এবারে অন্যবারে আমরা এসে দেখতে পাই এটার মধ্যে বিভিন্ন রকম আর্কিওলজিক্যাল কাজ হচ্ছে, মানে বিভিন্ন রকম রেস্টোরেশনের কাজ হচ্ছে। এবারে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, সেরকম কিছু স্ট্রাকচার বাঁধা নেই। তো এবারে সব দিকেই পরিষ্কার দেখা যাচ্ছে। আর মন্দিরের উপরের চত্বরে তো উঠতে দেয় না, যা দেখার নিচে থেকেই দেখতে হয়। কোনারক থেকে বেরিয়ে আমরা চন্দ্রভাগা বিচ যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা রোজ গার্ডেন হোটেল, এখানে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভেজ বিরিয়ানি আর চিলি চিকেন আর মশলা কোলা একটা করে। আমরা খেয়ে দিয়ে বেরোলাম। এবার আমরা যাবো চন্দ্রভাগা বিচ, তারপরে দেখবো রামচন্ডী বিচ বলে আরেকটা বিচ আছে, সেই বিচটা যাওয়ার ইচ্ছে আছে। দেখি, চলুন যাওয়া যাক। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ধীরে সুস্থে বিচগুলো ঘুরে ব্যাক করবো পুরী। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচে এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস হচ্ছে। এখানে স্পিড বোর্ডে করে ঘুরিয়ে আনছে। এখানে খচ্চরের পিঠে বাচ্চা চেপেছে। আর এখানে ওয়াটার স্পোর্টস আছে অ্যাডভেঞ্চার করার জন্য। এখানে স্পিড বোট আছে, 250 টাকা পার হেড প্রাইস। জেট স্কাই আছে 400 টাকা। আর এখানে প্যারাসেলিং এর রেট আছে 500 টাকা আর 2500 টাকা। তারপরে এখানে পার্কিং রয়েছে, আর এদিকে ওয়াটার স্কুটারও রয়েছে। স্পিড বোর্ডে করে কিছু লোক গেল অ্যাডভেঞ্চার করতে। আর এখানে একটা ওয়াটার স্কুটার রাখা রয়েছে। ওয়াটার স্কুটার ওই যাচ্ছে স্পিড বোর্ডটা। আর এদিকে একটা এটিভি আসছে, দেখি আমরা এটিভি, এই যে এটিভি যাচ্ছে। এখানে আরো সব এটিভি রাখা রয়েছে। ওই দেখা যাচ্ছে প্যারাসেলিং হচ্ছে। আর এই স্পিড বোটটা আবার চললো কিছু লোককে নিয়ে। আজকে আমাদের লাস্ট স্পট রামচন্ডী বিচ। আমরা এখন এসেছি রামচন্ডী বিচে। এখানে
এখানে কুশভদ্রা নদী, যতদূর সম্ভব এই ডান দিক দিয়ে বেরিয়েছে কুশভদ্রা নদীটা। এই কুশভদ্রা নদীর এটা মোহনা। এখানে সব বোটিং এরিয়া আছে। তো এখানে একটা খাঁড়ির মতন হয়ে আছে নদীর মোহনাটা। তো এখানে ওই জন্য বোটিং হয়। আর এখানে সব বসার জায়গা করা আছে, সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে রামচন্ডী বিচ। আমাদের সব বিচ দেখা হয়ে গেল, চন্দ্রভাগা বিচ, রামচন্ডী বিচ দেখা হয়ে গেল। আমরা এবার পুরীতে ফিরে যাবো, হোটেলে যাব। তারপরে আমরা সন্ধ্যেবেলা বেরোবো, কিছু মার্কেটিং করতে হবে। তারপরে এটা হচ্ছে মা রামচন্ডী পীঠ, মা রামচন্ডীর, মাতা রামচন্ডীর মন্দির ভেতরে রয়েছে। এটা গেট, ভেতরে মন্দির রয়েছে। এখানে পার্কিং। আমাদের রামচন্ডী, এই রামচন্ডী পীঠের নামেই হচ্ছে রামচন্ডী বিচ। এটা রামচন্ডী পীঠ, রামচন্ডী মাতার মন্দির আছে। এখন আমরা করছি ডিনার। ডিনারে আছে রুটি, আলু ফুলকপির তরকারি আর মিক্সড ভেজ। এখন আমরা ডিনার করব, করে আজকে শুয়ে পড়ব। আজকে আমরা কোনারক ঘুরে টুরে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের আজকে মার্কেটিংও মোটামুটি হয়ে গেছে। আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে সকালে আবার নতুন ব্লগ হবে। কালকে আমরা এখানে পুরীতে লোকাল সাইট সিনগুলো করে নেব আমাদের। আর সকালে আমরা কালকে একটু সমুদ্রে চান করতে নামবো না, একটু পাটা ভেজাতে যাব, ভিজিয়ে টিজিয়ে তারপরে আমরা লোকাল সাইট সিন করব। ঠিক আছে, আজকে আমরা ডিনারটা করে নিই, করে নিয়ে শুয়ে পড়ি। আজকের মতন ব্লগ শেষ হলো। গুড নাইট। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।